হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বিটি রোড টালা পোস্ট অফিস। বিটি রোড টালা পোস্ট অফিস থেকে বাস ধরে যাচ্ছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আপনার ক্যানিং লোকাল ধরবো, ক্যানিং লোকাল ধরে যাব ভুটিয়া ঈশ্বরী মাজার। দেখতে দেখতে শিয়ালদা স্টেশন এসে গেছে। এবার শিয়ালদা স্টেশন থেকে নেমে আমরা ঘুটিয়ারি যাওয়ার টিকিট কাটবো। 10 টাকা করে টিকিট নিল। এবার এখন দাঁড়িয়ে আছি আমরা 20 নম্বর প্ল্যাটফর্মে বাইরে, ট্রেন আসার ওয়েট করছি। এখানে প্রচুর ভিড়, তারকেশ্বর যাওয়ার ভিড়, শ্রাবণ মাসের ভিড়। দেখতে দেখতে ট্রেন ঢুকছে। প্ল্যাটফর্মে প্রচুর ভিড় হয়েছে, ট্রেনেও ভিড় আছে। যেহেতু এখন শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার দিন, যার জন্য ভিড়টা বেশি মনে হচ্ছে। ট্রেন ঢুকে গেছে, ট্রেনে ঢুকলে সঙ্গে সঙ্গে গিয়ে আগে বসবো, কারণ প্রচুর ভিড়, সিট পাবো কি জানি না। এবার ঘুটিয়ারি শরীফ আমরা ঢুকে গেছি স্টেশনে। এই যে দেখছেন ফুটব্রিজ উপরে দাঁড়িয়ে আছে, এই হলো আপনাদের ঘুটিয়ারি শরীফ স্টেশন। এখান থেকে দরগা শরীফ আপনার 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। বাজারের মধ্যে থেকে যেতে হয়। এই আমরা যাচ্ছি। এখানে অনেকগুলো আপনারা খাবারের দোকান পাবেন। এই দেখছেন কুলচুর, চাটনি, নানা রকম দোকান দেখছেন। খেলনার দোকান, চাদরের দোকান, দরগা শরীফে চড়াবার জন্য যে চাদর হয় সেই চাদরের দোকান, নিয়াজ ফাতিয়ার দোকান, আপনার সব কিছুই এখানে পাবেন। বাচ্চাদের খেলনা, কাঠের জিনিস। এখন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে অনেক আচারের দোকান, নানা রকম খেলনা, মাটির জিনিসপত্র, চাদরের দোকান। এই যে দেখছেন মাটির জিনিসপত্র, বাচ্চাদের খেলনা মাটির। এরপরেই সামনেই আছে মক্কা পুকুর, যে পুকুরের সামনে চলে এসেছি। এই দোকান শেষেই মক্কা পুকুর। এই পুকুরটা খুব প্রসিদ্ধ পুকুর, মানত পুকুর। কেন এই পুকুরে অনেকে মানত করে ফুল ভাসায়। সেই ফুল মানে জলের মধ্যে ছাড়া হয়। সেই ফুলটা আবার ঘুরে হাতে চলে আসলে সবাই মনে করে যে সেটা তার মানত পুরো হবে। ঘুটিয়ারি শরীফের এই মক্কা পুকুরটা খুব নামকরা পুকুর। এই পুকুরে অনেক কিছু মান্যত করা হয়। ধরুন যাদের বিয়ের পর 4 বছর 5 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা হচ্ছে না, তারা এই ঘুটিয়ারি শরীফ মাজারে দরগায় এসে তারা এই মান্যত করে। বাচ্চা হলে তখন তারা এই পুকুরে এসে এই ডেকের মধ্যে বাচ্চাকে দিয়ে রেখে ভাসানো হয়। এই যে ডেকটা দেখছেন, এই যে ডেকের মধ্যে অলরেডি ভাসানো হয়ে গেছে। আমরা কি একটু লেট করে ফেলেছি এখানে আসতে গিয়ে, তো অলরেডি ভাসানো হয়ে গেছে এখানে। এই বাচ্চা ভাসানোটা দেখতে গেলে আপনাকে প্রত্যেক শুক্রবার 2টোর পর আসতে হবে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, ঘুটিয়ারি শরীফে 17ই শ্রাবণ উরুষ হয়েছে। আমরা 18ই শ্রাবণ রোববার দিনকে এসেছি, তাও এটা আমরা দেখতে পেরেছি। একটু লেট হয়েছে কিন্তু আমরা দেখতে পেরেছি। তো এই জিনিস দেখতে গেলে আপনারা প্রত্যেক শুক্রবারেই আসতে হবে 2টোর পর, তাহলে আপনারা এই গাজী বাবার এই মক্কা পুকুরে বাচ্চা ভাসানো দেখতে পারবেন। দেখতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই আসবেন। দেখুন বন্ধুরা, এবার বাচ্চাটাকে ডেক থেকে বার করে নেবে। ভাসানো অলরেডি হয়ে গেছে, এ বার করে নিচ্ছে। খুব ভালো জিনিস একটা দেখা গেল না, এমনি সময় দেখা যায় না। এটা শুক্রবার না আসলে এসব জিনিস দেখা যায় না। আমরা 2-3 বার এসেছি, এই প্রথমবার আমরা দেখলাম। তাও 1 বার না 2-3 বার ধরে আমরা দেখলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি ঠিক সময় মতন। এই দেখছেন গাজী বাবার গম্বুজ। এবার আমরা যাচ্ছি দরগা শরীফ। এই হলো অজুখানা। এখান থেকে অজু করে আমরা যাব দরগা শরীফে জিয়ারত করতে। সামনেই অনেক ভিড়। এই যে দেখছেন একটা কালো পাথর, যেটা দেখছেন এইটা হলো আমাদের গাজী সরকার শয়তানকে বানিয়েছে পাথর। এই পাথরের মধ্যে মশলা বাটা হয় এখানে। চলুন তাহলে এবার জিয়ারতটা করা যাক। যাই গাজী সরকারের ওখানে চাদর চড়িয়ে, ফুল চড়িয়ে, গোলাপ পানি ছিটিয়ে যাই জিয়ারত করে নিই। এখান থেকে এই যে গেট আছে, এই গেট থেকে ঢুকতে হয়। তবে লেডিসরা মাজারের ভিতরে ঢুকতে পারে না, এখানে এমনি দাঁড়িয়ে আছে তারা। নাহলে আপনার ছেলেরা ওরা কী করে, সিন্নিটা এখানে রেখে দেয়, রেখে এখান থেকে গোলাপ পানি চাদর নিয়ে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে গিয়ে গোলাপ পানি ছিটিয়ে দেয়, চাদর চড়ায়। দরগা জিয়ারত হয়ে গেছে বন্ধুরা। তাহলে এবার ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।
তাহলে বন্ধুরা আজকে আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন।